যে আমাদের মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমাদের সমস্ত শাখা সংগঠন, গণসংগঠন বাংলা ভাষার উপর যে সন্ত্রাস কেন্দ্রীয় সরকার এবং বিজেপি চালাচ্ছে তার প্রতিবাদে একটি কর্মসূচি চলছে। এবং আপনারা জানেন, প্রত্যেক শনিবার এবং রবিবার আমাদের দল এবং নেত্রীর নির্দেশে কোনোদিন শাখা সংগঠন, কোনোদিন কোনো গণসংগঠন তারা এই প্রতিবাদ কর্মসূচি, ধর্ণা, এ তো কোনো বড় সমাবেশ করা হচ্ছে না, ধর্ণা সেখানে চলছে এবং সমস্ত তার নিয়ম নীতি মেনে এখানে ধর্ণাটা চলছে। তো বেশ, সেখানে সেই ধর্ণায় উপস্থিত যে শাখা, যে যুব শাখা, যে গণসংগঠন, তো সেখানকার তাদের সমস্ত সদস্যরা তো সেখানে আসছেন। কিন্তু শনি এবং রবিবার, আজকে কিছুক্ষণ আগে সেনাবাহিনী গিয়ে দেখা গেছে হঠাৎ সেনা নামিয়ে আমাদের ধর্নার যে মঞ্চ, ব্যানার, এগুলো খুলে দেওয়া হচ্ছে। বিস্ময়কর ছবি। যদি সেনার কোনো বক্তব্য থাকে তারা কমিউনিকেট করবে, একটা প্রসেস থাকবে, ডেকোরেটর বেঁধেছে, ডেকোরেটর খুলবে। এ তো সেনা নামিয়ে তৃণমূলের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে। কেন্দ্রীয় সরকার আর্থিক বঞ্চনা দিয়ে পারেনি, বিজেপি দল দিয়ে পারেনি, কেন্দ্রে হাতে থাকা বিভিন্ন কমিশনের বেশ কিছু প্রতিনিধি দল পাঠিয়ে, কমিটি পাঠিয়ে পারেনি, তার আর এক শাখা সংগঠন কেন্দ্রীয় এজেন্সিগুলি দিয়ে পারেনি, সর্বশেষ সেনা নামিয়েছে। সেনা, তৃণমূলকে ঠেকাতে এখন সেনা নামাতে হয়েছে। তৃণমূলকে ঠেকাতে সিবিআই, ইডির পর এবার সেনা। তো তারা গেছেন, এটা কি দৃশ্য? সেনা গিয়ে প্যান্ডেল খুলছেন। আইনে যদি কিছু বলার থাকে বলবেন, ডেকোরেটর প্যান্ডেল খুলবে, ডেকোরেটর প্যান্ডেল করছে, সেনা খুলছে কেন? মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের দলনেত্রীর নির্দেশে আমরা খুব স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি যে সেনা নামিয়ে আমাদের এই ভাষা আন্দোলনের আওয়াজ বন্ধ করা যাবে না। এটা চলবে। ওরা যদি ওখানে অকারণ সংঘাত তৈরি করতে চায়, আমরা কোনো প্ররোচনায় পা দেব না। আমাদের প্রত্যেকটি কর্মসূচি আমরা রানী রাসমণি রোডে, যেটা কলকাতা পুলিশের অধীনে, আমরা রানী রাসমণি রোডে আমাদের কর্মসূচিগুলি কন্টিনিউ করব। কিন্তু তার পাশাপাশি আমরা জনতার দরবারে যাব, আমরা মানুষকে বলে দেব যে দেখুন, কেন্দ্রীয় সরকার বাংলা এবং বাঙালির বিরুদ্ধে কিভাবে চক্রান্ত করছে। প্রথমে টাকা বন্ধ, টাকা দেব না, 1,95,000 কোটি টাকার বেশি এখন পাওনা, অর্থমন্ত্রী রয়েছেন। এরপরে আরম্ভ হলো সব টিম পাঠাও, মানবাধিকার কমিশন, মহিলা কমিশন, তারপর বিভিন্ন দপ্তর থেকে টিম পাঠাও, তারপরে সিবিআই, ইডি, এনআইএ দিয়ে হ্যারাস করো। তাতেও ওনাদের কাছে যা রিপোর্ট, তাতে বিজেপি 30 ক্রস করবে না 2026-এ। সেই জায়গায় দাঁড়িয়ে মরিয়া হয়ে যখন দেখছে বাংলা ভাষা, তাদের উপর আক্রমণ, পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলে ভারতীয়, তাদেরকে বিদেশি বলে বিজেপি শাসিত রাজ্যে হয়রান করা, আটকে রাখা, ডিটেনশন, পুশব্যাক, তাতেও হচ্ছে না, তখন মরিয়া হয়ে ভাষা আন্দোলন দমন করতে সেনা নামিয়েছে। যেখানে শনি রবিবার করে আমাদের পারমিশন নেওয়া, যেখানে আমরা যা করছি নিয়ম মেনে করছি, বর্ষাকাল বোঝেন তো, এরম নয় যে অন্য কোনো দলের কোনো বড় কর্মসূচি ডাকা আছে। একমাত্র তৃণমূলই পারে ভরা বর্ষাতেও কোনো না কোনো কর্মসূচি করতে, কারণ দলনেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলছি যে সেনা নামিয়েছে ওরা, এত আক্রোশ, সেনা স্পর্শ করছে তৃণমূলের ধর্ণা মঞ্চ, সেনা স্পর্শ করছে আমাদের নেত্রীর ছবি দেয়া, আমাদের ব্যাকড্রপ, আমাদের হোর্ডিং, সেনাদের দিয়ে বইয়ে নিয়ে যাচ্ছে।
এর কড়ায় গন্ডায় জবাব 2026 সালের ভোটে হবে, কিন্তু আমরা ওদের কোনো প্ররোচনায় পা দেব না। সেই কারণে দলনেত্রীর নির্দেশ, আমরা রানী রাসমণি রোডে আমাদের দলের যা ঘোষিত কর্মসূচি আছে আমরা রানী রাসমণি রোডে পালন করব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।